প্রান্তিক কৃষকের মুখে হাসি ফোটাতে যুগান্তকারী পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে এবার চালু হচ্ছে কৃষক কার্ড। সোমবার সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন তিনি। একই দিনে চীনের রাষ্ট্রদূতের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন সরকার প্রধান। সোমবার 23শে ফেব্রুয়ারি 2026 বাংলাদেশ সচিবালয়ে কৃষকদের ভাগ্য বদলে এক বিশেষ আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার দীর্ঘদিনের আক্ষেপ ঘোচাতে কৃষক কার্ড চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ও রূপরেখা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কৃষকের হাড়ভাঙা খাটুনির ফসল যেন মধ্যস্বত্বভোগীদের পকেটে না যায় তা নিশ্চিত করতেই এই ডিজিটাল কার্ড দ্রুত বাস্তবায়ন করতে হবে। মাঠ পর্যায়ের কৃষকদের হাতে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর আগে দিনের শুরুতেই কূটনৈতিক ব্যস্ততায় কাটে প্রধানমন্ত্রীর সময়। সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীনের রাষ্ট্রদূতের এই সাক্ষাৎকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। মাঠের কৃষক থেকে আন্তর্জাতিক অঙ্গন, সরকার গঠনের শুরুতেই সব দিকে গতিশীল নেতৃত্বে স্থাপ রাখছেন নতুন প্রধানমন্ত্রী।